চীনের প্রধানমন্ত্রী লি কিয়ান তিব্বতের মালভূমিতে একটি বিশাল বাঁধ প্রকল্পের উদ্বোধন করেছেন। এটি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ পূর্বে নিংচিক শহরে অবস্থিত ইহারলু সাংপো নদীর নিম্ন প্রবাহে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন লি কিয়াং। এই ইয়ারলু সাংপো নদী তিব্বত ছাড়িয়ে ভারতের অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্যে প্রবেশ করে এরপর ব্রহ্মপুত্র নাম ধারণ করে পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করেছে। চীন 2020 সালে তাদের 5 বছরের পরিকল্পনার অংশ হিসেবে এই বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা প্রথম জানায়। তিব্বতের বিপুল জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে এটি একটি বৃহত্তর কৌশলের অংশ। প্রকল্পটি গত ডিসেম্বরে চূড়ান্ত অনুমোদন পায়। বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে প্রকল্পটি বছরে আনুমানিক 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, যা বিশ্বের বৃহত্তম বাঁধ থ্রি গর্জেস ড্যামের তুলনায় 3 গুণ বেশি। তবে এই প্রকল্প ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। তারা আশঙ্কা করছে এই বাঁধের কারণে পানি ও খাদ্য নিরাপত্তার হুমকিতে পড়তে পারে বাংলাদেশ ও ভারত। পাশাপাশি রয়েছে জনবসতি উচ্ছেদ, পরিবেশের বড় ধরনের ক্ষতি এবং পানির মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল হিসেবে এই বাঁধ ব্যবহারের আশঙ্কা, যার মাধ্যমে চীন ইচ্ছাকৃতভাবে বন্যা বা খরার সৃষ্টি করতে পারে। চীন অবশ্য দাবি করছে প্রকল্পটি নিয়ে বৈজ্ঞানিকভাবে সুপরিকল্পিতভাবে মূল্যায়ন করা হয়েছে এবং এটি ভাটির দেশগুলোর পরিবেশ, ভূপ্রকৃতি কিংবা পানির অধিকার ক্ষতিগ্রস্ত করবে না। বেইজিং আরও বলছে তারা প্রতিবেশী দেশগুলোর ক্ষতির বিনিময়ে কোনো লাভের প্রচেষ্টা করছে না। বরং প্রকল্পটি দুর্যোগ মোকাবেলা ও প্রশমন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য সহায়ক হবে বলেই দাবি করছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রকল্পের প্রতিক্রিয়ায় ভারতও ব্রহ্মপুত্র নদের উপর অরুণাচল প্রদেশে নিজস্ব জলবিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যাতে করে পানি সম্পদের উপর নিজেদের অধিকার জোরালোভাবে প্রতিষ্ঠা করা যায়। ভারতের দাবি, অরুণাচল প্রদেশ দেশটির অবিচ্ছেদ্য অংশ হলেও চীন এটিকে দক্ষিণ তিব্বতের অন্তর্ভুক্ত বলে দাবি করে এবং সেখানে ভারতের অন্যান্য অবকাঠামোগত উন্নয়নেও আপত্তি জানায়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিব্বতে এই মেগা প্রকল্পে মোট 5টি ক্যাসকেড জলবিদ্যুৎ কেন্দ্র থাকবে এবং এতে প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান, প্রায় 167 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ মূলত দেশের অন্যান্য অংশে সরবরাহ করা হবে, তবে তিব্বতের স্থানীয় চাহিদাও এর মাধ্যমে পূরণ করা হবে। চায়না ইয়াজিয়াং গ্রুপ নামে নতুন একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গঠন করা হয়েছে, যা প্রকল্পের মালিক ও তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে চীনের উপ-প্রধানমন্ত্রী জাং গোছিং বলেন, প্রযুক্তিগত উদ্ভাবন ও পরিবেশ সুরক্ষার উপর গুরুত্ব দিয়ে প্রকল্পটি নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকল্পটি ফারাক্কা বাঁধের চেয়ে কয়েক গুণ বড়। কেবল ফারাক্কা বাঁধ না, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বাঁধ হতে যাচ্ছে এটি। এই বাঁধ নির্মাণের ফলে যমুনা নদীর উপর নির্ভরশীল জামালপুর, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, ময়মনসিংহ ও সিরাজগঞ্জ এলাকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।